নমস্কার। লুডো খেলতে বসে তিনি যদি দেখেন তার হার একরকম নিশ্চিত, তাহলে তিনি যা করবেন সেটা হলো লুডোর বোর্ডটাকেই উল্টে দেওয়া। এটা আমার কথা না, পরিহাস ছলে একবার এই মন্তব্য করেছিলেন জহর সরকার। আজকে ঈদের মঞ্চ থেকে রেড রোডে মুখ্যমন্ত্রীর ভাষণ বলবো না ওটাকে কি বলবো, চেঁচামেচি শুনতে শুনতে আমার মনে হচ্ছিল জহরদা একেবারে বিলক্ষণ সত্যি কথাটা বলেছিলেন। এবং সত্যি কথাটা তো তিনি বলেছিলেন, আর লুডো উল্টানোর খেলা, লুডোর বোর্ড উল্টানোর খেলা মুখ্যমন্ত্রী যে শুরু করে দিয়েছেন আজকের ভাষণ থেকে, তা একেবারে স্পষ্ট। দেখুন, গত 15 বছর ধরে কেন, তার অনেক আগে থেকেই এই মুসলিম পরবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বেগম সাজার আহ্লাদ দেখে আমরা দেখতে 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 ক্লান্ত হয়ে গেছি। এবং তিনি যে রেড রোডে যাবেন এবং সেখানে গিয়ে রেড রোডের মঞ্চটাকেও এমন একটা উৎসবে, ধরুন দুর্গাপুজোর মঞ্চ থেকে কেউ যদি রাজনৈতিক বক্তৃতা দেওয়া শুরু করে, সেটা যতটা বিসদৃশ হবে, সম্প্রীতির উৎসব ঈদের মঞ্চ থেকে আগাগোড়া একটা ভিট্রিয়লিক পলিটিক্যাল স্পিচ দেওয়া একেবারে একই ব্যাপার। এখন মমতা বন্দ্যোপাধ্যায় এটা করছেন কেন? জহরদার ভাষায় বলতে গেলে তিনি কি বুঝতে পেরে গেছেন হার নিশ্চিত? সেই জন্যেই এখন ঘুঁটি উল্টে দেওয়ার খেলা শুরু করে দিয়েছেন। দেখুন, সাকুল্যে দুটো উর্দু শায়রি জানেন আমাদের মুখ্যমন্ত্রী, ছোটবেলায় কারোর কাছ থেকে শুনেছিলেন হয়তো, আর তার পথে সেটাই আওড়ে চলেন। যেখানে চান্স পান হিন্দিতে কথা বলার বা উর্দুতে সামান্য, সে দুটো আওড়ে নেন। একটা হলো খুদি কো কার বুলন্দ ইতনা कि हर तकदीर से पहले खुदा बंदा से खुद पूछे बता तेरी राजा क्या है। এটা মানে আমি কখনো মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করিনি, কিন্তু করলেও তিনি যে সঠিক উত্তর দিতে পারেন এই ভরসাটুকুও আমার নেই। এটা কি, এই কথাটার মানে কি তিনি জানেন? এই কথাটার মানে হলো নিজেকে এত উঁচুতে উন্নীত করো যে স্বয়ং ঈশ্বরও ভাগ্যের প্রতিটি বিধান দেওয়ার আগে তোমাকে জিজ্ঞাসা করেন, বলো তোমার অভিপ্রায় কি। দেখুন, এবার না ক্ষুধা কষ্ট করে ওই হরিশ চ্যাটার্জি স্ট্রিটে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাই করবেন না যে বল তেরি রাজা ক্যা হ্যায়, বাতা তেরি রাজা ক্যা হ্যায়। কেননা তার তো একটাই রাজা, একটাই অভিপ্রায়, সেটা হলো যে কোনোভাবে গণ্ডগোল লাগিয়ে, সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে, যে কোনোভাবে হোক ওই লুডোর বোর্ডটাকে উল্টে দেওয়া। কিন্তু এই যে ঈশ্বর থেকে, আকাশ থেকে এসে খোদা তার বান্দাকে জিজ্ঞেস করবে বল তেরি রাজা ক্যা হ্যায়, এটা যে কোনো লোককে তো জিজ্ঞেস করবে না। এটা আলমা ইকবালের লেখা, একেবারে এই গোটা উপমহাদেশের সকলেই জানেন। এর কথা, আসল কথা হলো খুদি কোকার বুলন্দ ইতনা। এখানে বুলন্দ মানে বাহুতে বল নয়,
একজনকে নৈতিকভাবে আরও সব রকমভাবে এমন একটা লেভেলে নিজেকে নিয়ে যেতে হবে যে ক্ষুধার মনে হবে যে বান্দা তো যে সে ব্যক্তি নয়, অতএব আমি এর অভিপ্রায় পূর্ণ করব। মমতা বন্দ্যোপাধ্যায় কি ভাবেন যে তিনি নিজেকে সেই স্তরে আজকে ছেড়ে দিন, জীবনে কোনোদিন উন্নত করতে পেরেছেন? আর যেখানে সেখানে কোনো মানে হয় না, দুটো উর্দু শায়েরি বলে দিলেই তিনি মনে করেন যে এটা প্রচুর হাততালি পাওয়া যাবে এবং উর্দু এবং হিন্দিভাষী মুসলিমরা তাকে ধন্য ধন্য করবেন। আরে প্রতিবার তো একই কথা বলেন আর প্রচুর হাততালিও পান। একই জিনিস বারবার 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 লেবু কচলানোর মতো কচলে আপনি আসলে নিজের দৈন্যটাই প্রকাশ করে ফেলছেন। নিজের মানসিকতা, নিজের ঔদার্য, নিজেকে উন্নত করার চিহ্নমাত্র আপনার ওখানে নেই। তার পরের লাইন দুটো জানেন কি? ইকবাল কি লিখেছিলেন? যদি জানতেন তাহলে সেই দুটো লাইনও পড়লেন না কেন? गिरते हैं सा सवार ही मैदानी जंग में, ओ तिफाल क्या गिरेंगे जो घुतन के बल चले। এর মানে হচ্ছে রণক্ষেত্রে যারা শহীদ হন তারা হলেন অশ্বারোহী। এখানে অশ্বারোহী মানে যারা ঝুঁকি নিতে জানেন এবং যারা অগ্রদূত এবং যাদের হৃদয়ে অসীম সাহস, হাঁটু গেড়ে হামাগুড়ি দেওয়ার শিশু নয়। শহীদত্ব অর্জন করা অত সোজা? আপনি যেন প্রকারেণ রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন, এটা তো কোনো সাহসী ব্যক্তির অভিপ্রায় হতে পারে না। এটা বড়জোর বলা যায় আপাদমস্তক একজন ক্ষমতালোভী শাসকের অভিপ্রায়। এবং এই অভিপ্রায় রাখার জন্য খোদা বলুন, ঈশ্বর বলুন, আপনি যে নামেই তাকে ডাকুন না কেন, তার কোনো সময় তিনি নষ্ট করতে রাজি হবেন না। সুতরাং তবু বলে যাবেন, কেননা আর তো কিছু জানেন না। আরেকটা কথা তিনি বলেন, সেটা হচ্ছে सरफरोशी का तमन्ना अब हमारे दिल में है। এই যে উর্দু কাপলেট না, এটা একটা কবিতারই অংশ। সেটা কে লিখেছিল মমতা জানেন? তিনি কেন লিখেছিলেন, কিভাবে লিখেছিলেন, কোন অবস্থায় লিখেছিলেন, এইসব প্রশ্ন করে আমি তাকে বিড়ম্বনায় ফেলতে চাই না। এই কবিতার লেখকের নাম হচ্ছে বিসমিল আজিমাবাদী। লিখেছিলেন কবে? 1921 সালে, মানে আজ থেকে 105 বছর আগে। এখন এটা তারপরে লোকপ্রিয় হতে শুরু করে রামপ্রসাদ বিসমিল বলে আরও একজন ভদ্রলোক ছিলেন। তিনি যখন এই গানটা মানুষের দরজায় দরজায় নিয়ে গিয়ে প্রচার করতে শুরু করলেন, सरफरोशी की तमन्ना हमारे बाजू में है, दिल में है। এখন কিসের কোন প্রেক্ষাপটে এটা লেখা হয়েছিল? লেখা হয়েছিল জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের পরবর্তী পরিস্থিতিকে মাথায় রেখে। এবং সেই জন্যই এই सरफरोशी की तमन्ना
আপনি 2-4টে লাইন বলে বারবার বারবার, এটা তো হতে পারে না। 1921 সালে বিসমিল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে আর ব্রিটিশ উপনিবেশবাদের বিরুদ্ধে এই কবিতাটা লেখেন। এটা প্রথমবার দিল্লিতে একটা জায়গায় প্রকাশিত হয়েছিল, যার নাম ছিল খুদা বাক্স পুস্তকালয়। এবং এত সুন্দর এই কবিতা, सरफरोशी की तमन्ना अब हमारे दिल में है, देखना है और कितना बाजुए कातिल में है। মুশকিল হলো ওই যে কোনো কিছু না বুঝে জিনিস শিখলে যেটা হয়ে থাকে আপনার ক্ষেত্রে, সেটাই হয়ে আসে। আর আপনি আজকে যে বক্তৃতা দিয়েছেন তার প্রিকারসার ছিল ওই তো সেদিনের বক্তৃতা। ওই যখন আপনি ওই একটা ধর্ণা মঞ্চের বসে মাদল বাজিয়ে গান বাজনা শুনে একটা এসআইআরের মতো সিরিয়াস ইস্যুকে কার্যত চিতপুরের লেভেলে নামিয়ে এনে কিভাবে পালাবেন বুঝতে না পেরে অভিষেকের কথাকে শিরোধার্য করে চলে এলেন। তার আগে কী বলে এসেছিলেন মনে রাখবেন, একটা সম্প্রদায়ের মানুষ যদি একজোট হয়ে যায়, 1 সেকেন্ডে আপনাদের 12টা বাড়িয়ে দিতে পারে। যদি নিজের 13টা না বাজাতে চান, তাহলে দয়া করে বিজেপির প্ররোচনায় পা দেবেন না। আর আজকে আমাদের কলকাতায় শহরে থাকা হিন্দিভাষী এবং উর্দুভাষী মুসলিমদের আপনি প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে সেই বার্তাটাই দিয়ে দিলেন, যেটা দিলে আপনার মনে হয়েছে যে এই দুর্দিনে হয়তো কিছু সুরাহা হতেই পারে। অর্থাৎ আপনি বললেন, আমি একজন বৈধ ভোটারকেও বাদ দিতে দেব না। আমি খালি ভাবি, আপনি এই ধরনের আর কত ঢপের প্রতিশ্রুতি বা আওয়াজ তুলবেন বলুন তো? এসআইআর হতে দেব না, কি হলো? ওয়াকফ চালু করতে দেব না, শেষ পর্যন্ত কি হলো? আর এখন বলছেন একজন ভোটারকেও বাদ দিতে দেব না। আপনি কি মনে করেন আমাদের এই উর্দুভাষী মুসলিম সমাজ সবাই আপনার মতো আইকিউ নিয়ে জন্মেছেন? তারা আপনি কেন, কোন উদ্দেশ্যে তাদেরকে প্ররোচিত করছেন তারা তা বোঝেন না। আপনি কি যেটা চাইছেন সেটা তো দিনের আলোর মতো পরিষ্কার। এবং হয় কি জানেন, যখন মানুষের মতিভ্রম হয়ে যায়, অর্থাৎ যেটাকে বাংলায় বলে বিনাশকালে বিপরীত বুদ্ধি, তখন সে যে কি করে বসবে সেটা আগাম কেউ বলতে পারে না। আর আপনি এমনিতেই নেচারে এক্সেন্ট্রিক, মেগালোম্যানিয়াক, নিজেকে স্পাইডারম্যান প্লাস হিম্যান, রানী অফ ঝান্সি প্লাস জোয়ান অফ আর্ক সব মিলিয়ে একটা চরিত্র বলে মনে করেন, এবং মনে করেন যে আপনি এরকম টুস্কি মারলেই একটা সম্প্রদায়ের মানুষ আপনার কথায় তাদের জীবন বিপন্ন করে দেবে। ওসব দিন চলে গেছে রানিমা। আপনি এই উর্দু স্পিকিং তেলা মাথায় তেল দিয়ে অনেকটা সময় নষ্ট করলেন, এটা আপনার চয়েস, আমার কিছু বলার নেই। কলকাতাবাসী হিন্দি এবং উর্দুভাষী লোকেরা আপনাকে যে ভোট দেবে, ব্লক ভোট দেবে, এ নিয়ে আপনার মনে কোনো দ্বন্দ্ব
কোনো দিন থাকা উচিত ছিল না, আমাদেরও নেই। কিন্তু মুশকিল হলো কি জানেন, আপনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, বঙ্গ আমার, জননী আমার, ধাত্রী আমার, আমার দেশ, বাঙালি অস্মিতা, বাঙালি গর্ব, বাঙালি ভার্সেস অবাঙালি, এত বাতেলা সারাক্ষণ করেন আর কিছু ইস্যু খুঁজে না পেয়ে। অথচ ঈদের দিনে আপনার মনে হলো রেড রোডের ওই জমায়েতে পুরো বক্তৃতাটা ওই আপনার অখাদ্য হিন্দি এবং কখনো কখনো তার চেয়েও অখাদ্য উর্দুতে দেওয়া উচিত। পশ্চিমবঙ্গে বসবাসকারী মুসলিমদের মধ্যে কতজন হিন্দি এবং উর্দু ভাষা বলেন আর কতজন বাংলা? আপনি এরপরেও বলবেন বাঙালি অস্মিতা, বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, এইসব নানাবিধ রবীন্দ্রনাথের গান, কবিতা ইত্যাদিকে অপ্রাসঙ্গিকভাবে ব্যবহার করবেন। এ তো বেশরম কি বাত হয়। কেননা পশ্চিমবঙ্গে যদি 1/3 সংখ্যালঘু শ্রেণীর মানুষ থাকেন, তাদের মধ্যে 3/4 বাংলা বলেন, তারা আপনার ওই বিকৃত হিন্দি, উর্দু এসব কিছু বোঝেনই না। আপনি যদি মনে করে থাকেন আপনার এই কথাতে তারা অনুপ্রাণিত বোধ করবে, আপনি মূর্খের স্বর্গে বাস করছেন। বাংলার যে কোনো প্রান্তে যান, দেখবেন বঙ্গভাষী মুসলিম সমাজ, তাদের একটা অংশ কোথাও খুব সোচ্চারভাবে আর কোথাও একটু রেখে রেখে যেটা করছে সেটা আপনাকে অভিশাপ দেওয়া ছাড়া আর কিছুই নয়। আমি মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর এদের কথা বাদই দিচ্ছি। উত্তর 24 পরগনায় যান, দক্ষিণ 24 পরগনায় যান, ইউ চুজ ইউর ওন ডিস্ট্রিক্ট, যেখানে এলাকাগুলো মুসলিম প্রধান, গিয়ে একবার শুনে আসুন তারা কি বলছেন। অতএব আমার বক্তব্য হলো, এই বাসটাও আপনি মিস করেছেন। অর্থাৎ আপনার যেটা কোর ভোট ব্যাংক বলে আপনি মনে করেন, যাদেরকে দুধেল গাই হিসেবে অভিহিত করে একটা পুরো সম্প্রদায়কে দারুণভাবে সম্মানিত করেছেন, তারা এবার আর আপনার দেওয়া প্রতিশ্রুতিই বলুন, উস্কানিই বলুন, কোনো কিছুতে সেভাবে কর্ণপাত করবে না। আর সেটা যে আপনি বোঝেন না তা নয়, আপনি পুরনো খেলাড়ি, আপনি সব কিছু বোঝেন। আপনি বুঝতে পারছেন পায়ের তলা থেকে মাটিটা ধীরে ধীরে সরছে না। ওই একদা আমি লিখেছিলাম, ভিসুভিয়াসের উপর থেকে যখন সামান্য ধোঁয়া বেরোচ্ছিল, পম্পেইয়ের লোকজন সেটাকে সিরিয়াসলি নেয়নি। তারা মনে করেছিল এরকম ধোঁয়া তো কতই বেরোয়। তারা স্বাভাবিক জীবনযাপন করছিল, পানশালায় নাচ গানের ফুর্তি বসেছিল, রাস্তাঘাটে লোকজন ঠিক যেমন অন্য দিন চলে সেইভাবেই চলছিল। তারপর যখন আসল উদ্গীরণটা হলো না, তখন ওই পম্পেই নগরী কি হাল হয়েছিল। লাস্ট ডেজ অফ পম্পেই বলে একটা খুব বিখ্যাত বই এবং ছবি আছে, কাউকে বলবেন না। এরপরে তো আপনার নিরবিচ্ছিন্ন অবসর হবে একবার পড়ে শোনাতে। সুতরাং দেখুন, নির্বাচন কমিশনের হাতেই তো নেই এসআইআর পর্ব। এটা কি একবারও আপনার মাথায় ঢোকে যে এখন যে ঝাড়াই বাছাই হচ্ছে,
এবং চূড়ান্ত ফল যেটা হবে সেটা নির্বাচন কমিশনের হাতেই নেই। গোটা বিষয়টা চলে গেছে বিচার বিভাগের হাতে। 60 লক্ষ মানুষের ভোট দেওয়ার ভাগ্য প্রাথমিকভাবে ঠিক করবেন জুডিশিয়াল অফিসাররা। তারপর যদি যারা বাদ পড়বেন তাদের অ্যাপিল শুনবেন হাইকোর্টের ট্রাইব্যুনাল। ইতিমধ্যেই 19টি ট্রাইব্যুনাল গঠিত হয়ে গেছে। কখনো তো আপনাকে বলতে শুনি না যে যেটা সিপিএম বলে, কংগ্রেস বলে, অন্যান্য দল বলে, আমি আশা করছি সুপ্রিম কোর্টে এবার তারাও পার্টি হবে, যে এত লক্ষ লক্ষ মানুষকে অ্যাপিলের সুযোগ দিয়ে সেই প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কিছুতেই বাংলায় ভোট করতে দেব না। আপনি যেটা পারবেন না, আপনার যে আশ্বাসের উপর মানুষের কোনো রকম বিশ্বাস নেই, আপনি সেসব কথা বলবেন। স্যার হতে দেব না, একজনের লোকেরও নাম বাদ দিতে দেব না, সব কিছুর মধ্যেই ওই আর কি একটা শাঙ্কোপাঞ্জা সুলভ মনোভাব। কিন্তু একবারও তো বলছেন না যে হতভাগ্যদের নাম বাদ যাবে তারা যাতে ট্রাইব্যুনালে অ্যাপিলের সম্পূর্ণ সুযোগ পায়, এবং ট্রাইব্যুনাল তার কাজ শেষ না করা পর্যন্ত ভোটার তালিকা কিছুতেই চূড়ান্ত করা যাবে না এবং তার ভিত্তিতে ভোট করা যাবে না। এই কথা আপনার মুখে কেউ শুনেছে কি? অথচ ঠিক এই মুহূর্তে এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। একটা কথা আপনাকে জানিয়ে রাখি, এই যে 22-23 লাখ না কত লোকের ডিসপোজাল ইতিমধ্যেই হয়ে গেছে অফ দ্য 60 lakhs, তার 43% বাদ যেতে চলেছে। সেই সংখ্যাটা এক্স্যাক্টলি কত আমি বলতে পারবো না, 42% হতে পারে, 43% হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে 50%ও হতে পারে। এবার আপনি ভেবে দেখুন যে কি পরিমাণ জালি ভোটারকে আপনারা খুব পরিকল্পনা করে লিস্টে ঢুকিয়ে রেখেছিলেন। আর এর জন্য তো আপনি ওই ভ্যানিশ কুমারকে গাল দিতেই পারবেন না, কারণ এটা ভ্যানিশ কুমারের হাতেই নেই। গোটা বিষয়টা পরিচালনা করছে কলকাতা হাইকোর্ট আন্ডার দ্য সুপারভিশন অফ সুপ্রিম কোর্ট। ধরে নিন 60 লক্ষ অ্যাডজুডিকেশনের কাজটা যদি বা সময় শেষ হয়, যদি 40% অফ 60 lakhs মানে প্রায় 23-24 লক্ষ লোকের নাম বাদ পড়ে, তাহলে দেখুন তারা বাদ পড়া অবস্থায় ভোট হলেও আপনার সর্বনাশ। আর তারা যদি প্রত্যেকে আপিলের সুযোগ পায় এবং সেই সুযোগ গ্রহণ করে এবং তাদের বিষয়টা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভোট না হয়, তাহলে আপনার আরও সর্বনাশ। যদি এদের বাদ দিয়ে ভোট হয়, অর্থাৎ রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট মেনে ভোট হয়, যে ভাই আমাদের আইনে পরিষ্কার লেখা আছে যে মনোনয়ন প্রত্যাহার করার শেষ দিনে ভোটার লিস্ট ফ্রিজ করে দিতে হবে, এক্ষেত্রে সেটার সম্ভাবনা কম। কিন্তু এত লক্ষ লক্ষ কেস 19 জন প্রাক্তন বিচারপতি সময় মতো শেষ করে উঠতে পারবেন, এই গ্যারান্টি কে দেবে? অথচ আপনি মুসলিমদের, তারা মুসলিম বলে বাদ দেওয়া হচ্ছে, এই সুড়সুড়ি দিয়ে তাদের উত্তেজিত করার চেষ্টা করছেন। কিন্তু বাদ গেলে তাদের জন্য যে প্রকৃত লড়াই, সেই লড়াইয়ে নেতৃত্ব দেওয়ার কথা একবারও বলছেন না। কেন না, সেক্ষেত্রে ওই যে নতুন ভদ্রলোক, আগে বলা হতো রাজভবন, এখন বলা হচ্ছে লোকভবনে প্রবেশ করেছেন,
রাজ্যের প্রশাসনটা তার হাতে চলে যাবে। তখন আর সত্যি বাংলা অঘোষিত রাষ্ট্রপতি শাসনে থাকবে না, ঘোষিত রাষ্ট্রপতি শাসনে থাকবে। সুতরাং আপনি যা খুশি বলুন, যত রকম উস্কানিমূলক কথাবার্তা বলুন, এমন ফাঁদে আপনি পড়েছেন যেখানে টস করলে যদি হেড হয় তাহলেও আপনি হারবেন, যদি টেল হয় তাহলে তো বিরাট বড়ভাবে হারবেন, ইনিংসে হারবেন। অর্থাৎ 20-22 লক্ষ লোকের নাম যদি বাদ যায় ফাইনালি, তাহলে ইতিমধ্যেই 63 বাদ আছে। 63 প্লাস 22-23 সংখ্যাটা কীরকম একটা শোনায়, তাই না? আর যদি অ্যাপেলেট ট্রাইব্যুনালের নিষ্পত্তি পর্যন্ত অপেক্ষা করতে হয়, তাহলে তো আপনার আমও যাবে, ছালাও যাবে, ভোটারও যাবে। বলতে গেলে ওই সরফরোশি কি তামান্না আর কোথাও বলার মতো মুখই থাকবে না। আশা করব এই যে কবে থেকে যেন আপনি আবার রাজ্য সফরে বেরোবেন, দয়া করে আর যাই করুন, রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতিটাকে নষ্ট করার প্ররোচনা দেবেন না। এটা এমন একটা আগুন যাতে কে না বলতে পারে সবচেয়ে আগে আপনি এবং আপনার দলও কিন্তু দগ্ধ হয়ে যেতে পারে। ভালো থাকবেন, নমস্কার।